নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমি কথা বলব, যেখানে ক্যান্সারের অল্টারনেটিভ ট্রিটমেন্ট এবং তার মিথ এবং সেটা নিয়ে আমি এই মিথগুলো ভাঙতে চাই। ক্যান্সার এমন একটা রোগ যেটা শুনলেই স্বাভাবিকভাবে সবার মধ্যেই একটা ভয় এবং আতঙ্ক গ্রাস করে, এবং ক্যান্সারের কীভাবে ট্রিটমেন্ট হবে, তার খরচ কীভাবে হবে, তার ক্যান্সারের পরে আমি বাঁচবো না, এই ধরনের চিন্তাভাবনাগুলো আসতে থাকে। এবং ন্যাচারালি এখানেই এই অল্টারনেটিভ ট্রিটমেন্ট যেগুলো মেন জায়গা, সেটা হচ্ছে আশা জোগানো, একটা ফলস হোপ বলতে পারি, যেখানে একটা ফলস আশা জাগানো যে এই ট্রিটমেন্টের মাধ্যমে ক্যান্সার চিকিৎসা করে ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে। তো এইরকমই কিছু মিথ, যেমন গরুর ইউরিন, কাউ ইউরিন বা গরুমূত্র, হার্বস অনেক ক্ষেত্রে নাকি ক্যান্সার সারিয়ে দিচ্ছে। ২ নম্বর, কেমোথেরাপি নাকি শরীরের জন্য ক্ষতিকারক, কেমোথেরাপি দিয়ে ক্ষতি বেশি হচ্ছে ভালোর থেকে। তো এরকম বিভিন্ন যে মিথগুলো চলছে, যে আমরা যে অল্টারনেটিভ মেডিসিন শুধুমাত্র ব্যবহার করে নাকি ক্যান্সার কিওর হয়ে যাচ্ছে, তো সেইগুলো নিয়ে আমাদের জানাটা খুব দরকার। এবং এটা নিয়ে ডিরেক্টলি যদি আপনাদের কখনো মনে হয় আপনি যে ক্যান্সারের ট্রিটমেন্ট করছে, বা আমরা যারা ক্যান্সার অনকোলজিস্ট যারা ট্রিটমেন্ট করছি, তাদের সঙ্গে ডিরেক্টলি আপনারা কথা বলুন যে এদের আদৌই কোনো রকম তার কোনো এভিডেন্স আছে কিনা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা করি সেটাকে বলি এভিডেন্স বেসড ট্রিটমেন্ট। মানে অলরেডি এটা পরীক্ষা-মূলক্ষা গবেষণা, ট্রায়াল এগুলো করে পেশেন্টের উপর ট্রায়াল করার পরে যখন দেখা যাচ্ছে তার একটা সার্টেন স্ট্যাটিস্টিক্যালি তার একটা ভূমিকা রয়েছে, তারপরেই কিন্তু আমরা সেই ট্রিটমেন্টগুলো চালু করি এবং তাতে তার একটা রেজাল্ট পাওয়া যায়। তার একটা সায়েন্টিফিক লজিক, সায়েন্টিফিক হাইপোথিসিস এবং সায়েন্টিফিক একটা ব্যাকগ্রাউন্ড দেখার পরেই কিন্তু একটা ট্রিটমেন্ট মার্কেটে অ্যাভেলেবেল হয়। সুতরাং অনেক সময় যেমন কিছু অল্টারনেটিভ অ্যাসোসিয়েটেড জিনিস দরকার পড়ে, যেটা অল্টারনেটিভ বলবো না, অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট বলবো, যেমন নিউট্রিশন, এক্সারসাইজ, যোগা, এগুলো একটা পার্ট হলো, যেটা কিন্তু আমাদের এই ট্রিটমেন্ট বা এগুলো থেকে কিন্তু পেশেন্টরা যাদের একটা মেন্টাল ইলনেসও সঙ্গে থাকছে, সেগুলো থেকে আমরা কাটিয়ে উঠতে পারি, পেশেন্ট অনেক বেটার রেসপন্ড করে। কিন্তু শুধুমাত্র এই হার্বাল মেডিসিন, শুধুমাত্র একটা শুধু ফাস্টিং করে গেলাম, খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, তাতে ক্যান্সার কমে যাবে, কোনো রকম একটা একটা কিছু ওষুধ যেটা হয়তো মার্কেটে কখনো আমাদের ট্রায়ালই হয়নি, কোনো রিসার্চ হয়নি, এইরকম কোনো ফলস হোপের মধ্যে আপনারা পড়বেন না। কারণ এটাতে কোনো সত্যতা নেই। এটার মধ্যে কোনো রকম বৈজ্ঞানিক ভিত্তি নেই। তো যখনই এরকম কোনো ফলস হোপ কেউ দিচ্ছে বা কোথাও থেকে আসছে, তো সরাসরিভাবে আপনি ডাক্তারবাবুদের সাথে কথা বলুন। তাদের জিজ্ঞাসা করুন যে এর রেশনালিটি কী রয়েছে। তো এর রেশনালিটি কিছু নেই, কিছু হয়তো অ্যানিমাল লেভেলে কিছু গবেষণা দেখা যায় যে তাতে কিছু একটা ইমপ্রুভমেন্ট পাওয়া যাচ্ছে। সেই অ্যানিমাল লেভেলের গবেষণার যে ফলাফল, সেই ফলাফলটাকে নিয়ে হঠাৎ একটা মিডিয়া, বা এখন মিডিয়াটা এত বেশি পরিমাণে সোশ্যাল এবং অন্যান্য মিডিয়া এত বেশি আমাদের মধ্যে পৌঁছে গেছে, যে তার ইন্টারপ্রিটেশন সবসময় ভুল হয়, যে ক্যান্সারের একটা যুগান্তকারী একটা কিছু আবিষ্কার হয়ে যাচ্ছে। তো ক্যান্সারের যুগান্তকারী আবিষ্কার হোক, আমিও চাই। কিন্তু এখনো পর্যন্ত যা আবিষ্কার যুগান্তকারী বলা হচ্ছে, সেগুলো হয়তো যুগান্তকারী হতে পারে, এখনো হয়নি, কিন্তু সেগুলো মেনলি অ্যানিমাল স্টাডিজ, সেগুলো মেনলি সেল কালচার স্টাডি, ওগুলোর হিউম্যান ভিত্তি কিন্তু নেই। একটা অ্যানিমাল স্টাডি বা একটা সেল কালচার স্টাডি কিন্তু একই রকমভাবে হিউম্যান বডিতে একই কাজ করবে, এটা কিন্তু সম্ভব নয়, এবং এটা আমরা এক্সপেক্টও করি না। ওর জন্য হাজার নতুন ড্রাগ মলিকুল তৈরি হচ্ছে, যা টেস্ট হচ্ছে। তারপরে গিয়ে হয় তার মধ্যে হয়তো ২টো, ৪টে, ৫টা হয়তো আল্টিমেটলি হিউম্যান বডির জন্য সেটা অ্যাপ্রুভাল পাচ্ছে। সুতরাং অল্টারনেটিভ কিওর করে দেবে, অল্টারনেটিভ ট্রিটমেন্ট, ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য যেটা সমস্যা হয়, তার পিছনে অহেতুক খরচ হয়, সময় নষ্ট হয় খরচের থেকেও বেশি, এবং আমরা যখন তারপরে পেশেন্ট পাই, তখন কিন্তু অনেকটা জিনিসটা এগিয়ে গিয়ে থাকে আরও। এমনিতেই আমরা অনেক সময়, যেটা বারবার আমার ভিডিওতে বলার চেষ্টা করি, যে আমরা লোকালি অ্যাডভান্স ক্যান্সার পাচ্ছি। এরপরে যেটা হচ্ছে যে অল্টারনেটিভ মেডিসিনের দিকে গিয়ে সেই ট্রিটমেন্টটাকে আরও বেশি কমপ্লিকেটেড করার পরে আমরা পেশেন্ট পাচ্ছি। সুতরাং এইভাবে ক্যান্সারের ট্রিটমেন্টটা করা আরও বেশি জটিল হয়ে যাচ্ছে, তার ফলাফলও জটিল হচ্ছে, তার কমপ্লিকেশনও বাড়ছে। সুতরাং এই সায়েন্টিফিক ব্যাখ্যা না থাকলে, তার ট্রায়াল রেজাল্ট এগুলো কিছু না থাকলে, সেগুলোর প্রতি অন্ধবিশ্বাসটা বর্জন করুন, এবং যেখানে সায়েন্টিফিক ওয়েতে ট্রিটমেন্ট হচ্ছে, যে ক্যান্সার হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে, ইনস্টিটিউশনে ট্রিটমেন্ট হচ্ছে, সেইখানকার ডাক্তারবাবু তাদের সাথে কথা বলুন এবং ক্যান্সারের ট্রিটমেন্টে এগিয়ে যান। শুধুমাত্র একটা ফলস হোপ বা একটা ডিনায়াল বা এইগুলোর মধ্যে থেকে জড়িয়ে থেকে ক্যান্সারের যে ট্রিটমেন্ট, যেটা হয়তো পসিবল ছিল, হয়তো কিউরেটিভ ইন্টেনশনে আমরা করতে পারতাম, সেগুলো থেকে কিন্তু অনেক পেশেন্টই আমরা দেখতে পাই, ব্রেস্ট ক্যান্সার হোক, ওরাল ক্যান্সার হোক, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ইনঅপারেবল হয়ে যাচ্ছে, বা কিউরেটিভ স্টেজ থেকে বেরিয়ে প্যালিয়েটিভ স্টেজে চলে যাচ্ছে। সুতরাং এটা নিয়ে অবগত হওয়াটা খুব দরকার। অহেতুক ফলস হোপের মধ্যে না গিয়ে সায়েন্টিফিক্যালি ভাবার চেষ্টা করুন, বা অন্তত বোঝার চেষ্টা করুন, যারা বুঝছে বা যাদের কথা আপনারা শোনেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করুন। তাহলে কিন্তু আমরা ক্যান্সার থেকে আবার যুদ্ধ করার মতো জায়গায় পৌঁছতে পারবো এবং ক্যান্সারকে আমরা হারাতে পারবো। নমস্কার।